অথচ একবারও ভাবলো না আল্লাহ নবী আমাদের সব থেকে আপন, আমার নবী বাজিটা নিষেধ করেছে ওই কাজ আমরা করব না। এ নওজওয়ানেরা, আজকে দিন এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসবে, যেদিন আল্লাহ পাক কিয়ামত করে দেবে, দুনিয়াকে শেষ করে দেবে, বিচারের দিন ঘোষণা করার আগে আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, আজকে দিন আমি আল্লাহ পাক হিসাবের দিন করব, ময়দানে মাশর করব, আগে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, তামা পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে কোথায় আমার নবী রয়েছে। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না, কারণ এই ঘর বাড়ি তরুলতা নদ নদী পাহাড় পর্বত কিছুই থাকবে না, আল্লাহ পাক সব প্লেন করে দেবে। এ যুবকেরা তরুণেরা ওই সময় জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলবে, জিবরাইল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা সেই রাসূলুল্লাহর জন্য কখনো কেঁদেছি? বলুন, সেই রাসূলুল্লাহর জন্য আমরা কখনো কেঁদেছি? কখনো মিস করেছি সেই নবীর জন্য? সেই নবীর জন্য আমরা কখনো লড়াই করেছি? সেই নবীর জন্য কখনো আমরা জান দিয়েছি? কিন্তু আমরা রাসূলের দুশমনদের জন্য লড়াই করেছি, নবীর দ্বীনের দুশমনদের জন্য জীবন দিয়ে দিচ্ছি। মনে রেখে দিও যুবক, মনে রেখে দিও বাপ মা ভাই বোন, এতে আমার রাসূলুল্লাহর কোনো অসুবিধা নাই, আমার আল্লাহর দ্বীনেরও কোনো অসুবিধা নাই, আল্লাহর কোরআনেরও কোনো অসুবিধা নাই, আল্লাহর কোনো অসুবিধা নাই। তুমি ধ্বংস হচ্ছ, তাহলে এত বুঝাচ্ছি কেন? ভালোবাসি তাই, বাঁচাবার চেষ্টা না। যুগে যুগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে, যুগে যুগে জুলখাইসার তামিমের মতো, যুগে যুগে এজিদের মতো, যুগে যুগে হাজারো অসভ্য বরবাদ চরিত্রহীন মুসলিম ঘরে জন্ম লিয়া কলঙ্ক জাতির গাদ্দার বেরিয়ে গিয়ে ইসলামের দুশমনের সঙ্গে টাকার জন্য পদের জন্য হাত মিলিয়ে সব জাহান্নামের কুকুর হয়ে গেছে। এতে ইসলামের কিছু যায় আসে না। ইসলাম সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করেনি, ইসলাম অস্ত্র দ্বারা কখনো বিজয় লাভ করেনি, ইসলাম বিজয় লাভ করেছে সত্য দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাতে গুটি কত কি কামিয়াবি। ইমামে হোসাইন পাক কারবালায় মাত্র ৭২ জন, অপরদিকে এজিদ বাহিনী ২৫,০০০। কত গো বলুন? ২৫,০০০। কোন কোন কিতাবে আরো আছে। ৭২ জনকে মারতে ২৫,০০০। কিতাবওয়ালা বলছে ৭২ নয়, একজনকে মারতে ২৫,০০০। তিনার নাম হলো শেরে খোদা মাওলা আলীর কলিজার টুকরা, খাতুনে জান্নাতের রক্তে জিগার নয়নের তারা, আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ইমামে হোসাইনকে শহীদ করার জন্য ২৫,০০০ এসছে। এখানে একটা কথা বলে দিই, একটা কথা উঠছে, একটা কথা উঠছে, মনে রাখবেন, মুফতি মৌলানা পীর পীরজাদা বক্তা যেই হোক, যদি সে রসুলের পক্ষে হয় তবেই তার সম্মানে পাবার উপযুক্ত। রসুলের পক্ষে যদি না হয়, তার পেছনে কে আছে তাকে সম্মানের জন্য সম্মান করব, কিন্তু সে সম্মান পাওয়ার উপযুক্ত নয়। সবকিছুটাই রসুল্লাহর জন্যে। শুনছেন? হ্যাঁ, দাদা হুজুরকে মানতেই হবে,
দাদা হুজুরকে কি বলো, মানতেই হবে। আর এই জন্যই মানতে হবে কেন, রাসূলুল্লাহর জন্য। রাসূল বলছে মানতে হবে। শুনছেন, দাদা হুজুরকে মানতেই হবে, এজন্য মানতে হবে। কোরআন বলছে উলিল আমরি মিনকুম। শুনছেন, আব্বাস সিদ্দিকীকেও যদি মানতে হয়, মহব্বত করতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রাসূল। আল্লাহ ও রাসূলের বাইরে গিয়ে আব্বাস সিদ্দিকী চললে মানা সম্ভব নয়। ও মন দিয়ে শোনেন, দিনের আগে লক্ষ কোটি আব্বাসকে কুরবানি হতে হয়, হতে হবে, কুরবানি করতে হলেও কুরবানি করতে হবে। দিনটা আগে, আব্বাস আগে নয়। শুনছেন, আমি আমার কথা বলছি, আমি অন্য কারো কথা বলছি না, আমার কথা বলছি। কেন এই দিনের জন্য ইমামে হোসেন শহীদ হয়েছে আব্বাস কুতাকারের কে। এই দিনের জন্য ছোট্ট আলী আসগার শহীদ হয়েছে আব্বাস কুতাকারের কে। এই দিনের জন্য নবী পাকের চাচা হামজা শহীদ হয়েছে আব্বাস কুতাকারের কে। এই দিনের জন্য রাসূলুল্লাহ চাচা শহীদ হয়েছে কি বলে জাফর, তিনি আমার আব্বাস কুতাকারের কে। এই দিনের জন্য রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হুজুরদের রক্তে জমি লাল হয়ে গেছে আব্বাস কুতাকারের কে। আব্বাসকে সম্মান করতে হবে যদি আব্বাস নবী ও আল্লাহর পক্ষে তোমাকে ডাকে। তখন আবার ইগনোর করলে তোমার কপালে বিপদ আছে। কেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আবার ঈমান চলে যাবে। আল উলামা ইহতুল কুফরুল, আলেম উলামা যারা নবীর পক্ষে তাদেরকে হেনত করলে কুফরি হবে। শুনছেন, তাহলে সেই উদ্দেশ্যটা কে? আল্লাহ ও রাসূল। মনে রাখবেন, কারবালার মাঠে দুটোই কিন্তু সাহাবার ছেলে ছিল। কারবালা সেদিন হয়েছে শুধু ভাববেন না, যুগে যুগে কারবালা হচ্ছে। একজন ছিল ইমামে হোসাইন বা হযরতে মাওলা আলী শেরে খোদা, যিনি সাহাবী ছিলেন, তিনার আওলাদ। আর একদিকে ছিল এজিদ কমবক্তা, শয়তান, বদমাইশ, জালিম, লুবি, চরিত্রহীন, যে ছিল মুআবিয়া হুজুরের আওলাদ। মুআবিয়া হুজুর সাহাবী, তিনার জুতো ধুলো আমার চোখে শর্মা হোক। যারা পরিমাণ মুআবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বললে ঈমান চলে যাবে। কেন, কাতেবে ওহী সাহাবী। কিন্তু এজিদের পক্ষে কথা বলবেন নাকি? না। তাজও যদি কোনো ভালো ঘরের ছেলে আজকের এজিদদের সঙ্গে দল করে, তার ভালোটাকে ভালো বলবো, বাপ মা পরিবার ভালো ঘরের ভালো ঘর বলবো। কিন্তু তুমি যখন এজিদের পক্ষপাতিত্ব নেবে, তোমার পক্ষে থাকা আমাদের দ্বারা সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলো, আমার সাথে একমত করে হাত তুলে দেখাও। হাত তুলে লম্বা করে বলে একমত তো নাকি? হ্যাঁ, কারণ ইতিহাস ঘটেছে আমাদেরকে আল্লাহ শিখাবে বলেই তো। পরিস্থিতির শিকার হতে হবে আমাদেরকে। তাই তো ইতিহাস আল্লাহ ঘটিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কখনো যদি এই ইতিহাস আছে যে এক সাহাবীর ছেলে এজিদ আর তোর পীরের বেটা কেউ যদি তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ইসলামের বিরুদ্ধে, তখন তুই কি করবি? তখন মনে রেখে দিস, পীরকে পীরের জায়গায়, কিন্তু সাহাবী সাহাবীর জায়গায়। সাহাবীর ছেলে এজিদকে কিন্তু সম্মান করা যাবে। কথা মাথায় ঢুকছে? সেদিন এজিদ ছিল নবী রাসূলুল্লাহর দ্বীনের দুশমন। এজিদ ছিল শরাবী। এজিদ শরাবকে প্রতিষ্ঠিত করেছিল। রাসূলুল্লাহ শরাবকে বন্ধ করেছে। এজিদ শরাবকে প্রতিষ্ঠিত করেছে। রাসূলুল্লাহ নিকায়ে মুতাকে বন্ধ করেছে। এজিদ কন্ট্রাকচুয়াল বিবাহকে জায়েজ করেছিল। এজিদ সেদিন ছিল রাসূলুল্লাহর এক কথায় দ্বীনের ক্ষতিকারক। আর এজিদের পিছনে ছিল ব্রিটিশ হুকুমতদের হাত। শুনছেন, খ্রিস্টান ইহুদিদের হাত। তাহলে আজকেও কেউ যদি ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলায়, ওয়াকাবের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, তাদের সঙ্গে যদি হাত মিলায়, যদি সে ভালো ঘরের ছেলে হয়, তার ঘর, তার বাপ, তার দাদু, তার পরিবার, তাদেরকে সম্মান করছি, করব। কিন্তু তুমি ইসলামের বিরুদ্ধে যাওয়ার জন্য তোমার সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব? জোরে বলুন। আমি কি ভুল শিখাচ্ছি? এটা তো আমার ডিউটি। আপনারা যারা বসে আছেন, এনেকে আমার দাদু সমতুল্য, বাপ সমতুল্য, ভাই সমতুল্য, ছোট ভাইপো সমতুল্য। কিন্তু এই মুহূর্তে আমি শিক্ষার্থী বসছি, আমি শিক্ষক, আমি বুঝাবো না? এটা তো দায়িত্ব। এই পাড়ার কেউ ভুল করলে তাকে ফতোয়া দিচ্ছি। এই পাড়ার সাধারণ মুসলমানের ঘরের ছেলে ভুল করে শয়তানের সাথ দিলে তাকে ফতোয়া দিচ্ছি, সে ভুল করছে।
আর আমার আপন করলে তাই বিষয়ে ফতোয়া দেবো না? এই দ্বিচারিতা, এটা এই দ্বিচারিতা। কিন্তু একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা হচ্ছে কি, সমাজ আম, সমাজ আম, আম সমাজে ভালো লোকের ঘরের ছেলে যদি খারাপ করে তার থেকে সরে যাওয়াটা হলো অতি উত্তম। তাকে গালিগালাজ করলে সমাজ ভুল বুঝবে এবং তাকে গালিগালাজ ছোট বড় কথা বললে না জানি আঘাতটা তাদের পিছনের কারো রিলে লেগে যেতে পারে, ঠিক তো নাকি? কিন্তু তা বলে তাকে কোনোভাবে মানা সম্ভব কি? অপরদিকে আমরা ন্যায়ের পক্ষে থাকার পরও সন্ত্রাস, জালিমবাদীরা, গোস্তাগে রাসূলরা, কোরআনের দুশমনেরা, মসজিদ মাদ্রাসা খাবে দুশমনেরা, তারা আমাদেরকে গালিগালাজ করছে না করে রে? বাপ তুলে গাল দিচ্ছে, মা তুলে গাল দিচ্ছে। কিন্তু আপনাদের বলবো এই কাজটা যেন আপনাদের দ্বারা না হয়, খবরদার, এটা অন্যায় হবে, এটা উচিত হবে না। আসেন আবার ফিরে যা আমার রাসূলুল্লাহ দিকে। আল্লাহ নবী কত না কষ্ট করেছে এই দিনের জন্য। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়েছে, জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা ভুঁড়ি দুম্বা পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে সেটা ভারী, অপর দিকে সেটা দুর্গন্ধ। আল্লাহ নবী পচা দুম্বার ভুঁড়িকে পিঠে করে নিয়ে সিজদায় পড়ে রয়েছে, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়তে লেগেছে। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছিলে। তিনি যখন দেখতে পেয়ে গেছে আব্বা জানের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে চাপানো রয়েছে, ওই সময় তিনি ওই দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়িকে আল্লাহ নবীর পিঠ থেকে ছোট ছোট হাত দিয়ে, অবশ্যই নূরের হাত দিয়ে, কেন রাসূলুল্লাহ নূর, নবী বলেছে আয় ফাতেমা হলো আমি নবী, আমার শরীরের টুকরো। এ যুবকেরা, তরুণেরা, হযরতে খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর পিঠ থেকে, আব্বা জানের পিঠ থেকে ছোট ছোট হাত দিয়ে নাবিয়ে দিচ্ছে। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী, কষ্ট করে নাবিয়ে দিল। আল্লাহ নবী মাথা উঠালে আবার পরের দিনে নবী পা যখন সিজদায় পড়ে যায়, জালিমরা আবার পচা দুম্বার ভুঁড়ি নিয়ে এসে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী কি করেছে, কি অন্যায় করেছে? কেন রাসূলুল্লাহর উপরে এত জুলুম হচ্ছে? না না, আমার নবী পাক মানুষের পক্ষে দাঁড়িয়েছে, গরিবের পক্ষে দাঁড়িয়েছে, এতিমের পক্ষে দাঁড়িয়েছে, বিধবার পক্ষে দাঁড়িয়েছে, মুসলিমের পক্ষে দাঁড়িয়েছে, মানবতার পক্ষে দাঁড়িয়েছে, ইনসাফের পক্ষে কথা বলেছে। তৎকালীন সময় চালিয়া জালিম অত্যাচারী শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া থেকে শুরু করে, তারা দেখছে মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, মুহাম্মদ রাসূলকে কষ্ট দিতে হবে, মুহাম্মদ রাসূলকে আঘাত দিতে হবে। এই উম্মতে মুহাম্মাদি আজ তোমার আমার চোখের সামনে জুলুম হবে, তুমি আমি যদি মনে করি ওই জুলুমের বিরুদ্ধে বলা দরকার নাই, আমার সামনে এতিমের মাল ঝেড়ে লিয়া হবে, তুমি যদি মনে করে এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিমের দুশমনের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, হে মুসলমান মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তুমি যদি দুনিয়া জমিনে এতিমের পক্ষে, গরিবের পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে আওয়াজ তুললে, মনে রেখে দিও কিয়ামতের কঠিন দিনে যেদিন সবাই তোমাকে ছেড়ে দেবে, আমার আল্লাহর রহমত তোমাকে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দারে, দুনিয়া জমিনে আমার সৃষ্টি যখন বিপদে ছিল তুই তাকে সাহায্য করেছি, আমার সৃষ্টির এতিম বান্দাদের উপরে জুলুম হয়েছে, বান্দারে তুই এতিমদের পক্ষে আওয়াজ তুলেছি। আমার সৃষ্টি নারী জাতি, আমার সৃষ্টির উপরে জুলুম হয়েছে, তুই নারীদের অধিকার, নারীদের ইজ্জতের জন্য আওয়াজ তুলেছিলি। ওরে আমার বান্দারে, আমার সৃষ্টির উপরে জুলুম হয়েছিল, জালিমদের বিরুদ্ধে লড়ে মুসলিমের পক্ষে, আমার সৃষ্টির পক্ষে দাঁড়িয়েছিলি, সেদিন তুই দয়া দেখিয়েছিস আমার সৃষ্টির উপরে। আজ কঠিন দিনে যেদিন তোর কেউ নেই, মা বা পরিবার, সন্তান সবাই তোকে ছেড়ে দিয়েছে, সবাই নফসি নফসি করতে লেগেছে, এই কঠিন দিনেতে আমি আল্লাহ
তোকে ছেড়ে দিলাম না। আমি আল্লাহ আমার সৃষ্টির ওপরে তুই দয়া দেখিয়েছি, যা আমি দয়ার মালিক। তুই যখন আমার সৃষ্টি বিপদে ছিল তার উপরে দয়া দেখিয়েছি, আজ তুই বিপদে আছিস, যা আমি আল্লাহ তোর উপরে দয়া দেখিয়ে আমার জান্নাতি করে দিলা। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর পীর কেবলা। নারে দিবে এর নাম ইসলাম। মসজিদে গিয়ে নামাজ পড়া খুব সহজ কাজ রে বাবা, করুন এটা তোমাদের বদমাইশি। মসজিদে নামাজ পড়া খুব সহজ কাজ, করুন এটা তোমাদের বদমাইশি। ইচ্ছা করে গাফলতি করছো, এটা কোনো কষ্টের কাজ নাকি? কিন্তু সন্ত্রাসদের বিরুদ্ধে দাঁড়িয়ে, জালিমদের বিরুদ্ধে দাঁড়িয়ে, অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে, গরিব এতিম দুঃখী বিধবা হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল যে ধর্মেরই হোক, আল্লাহ সৃষ্টি কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়াই করা অত সহজ নয়। কি সহজ? কি হকের পক্ষে কথা বললে জলসা পাওয়া খুব মুশকিল, হকের পক্ষে কথা বললে জলসা হওয়াও খুব মুশকিল। কমিটিগুলো পেরেশানে পড়ে যাচ্ছে, হুজুর চাপ প্রচুর। শুনছেন? তারপরও আল্লাহ শুকর জলসার দিকে তাকাইনি। হকের পক্ষে কথা বলছি, আমার জলসার অভাব হয়েছে? আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। তাওয়াক্কালতু আলাল্লাহ। জঙ্গলের সিংহ তোমার কাছে হাঁটু গেড়ে বসে যাবে, যেমন সুফি আব্দুল মোমেন সাহেবের কাছে এসে জঙ্গলের সিংহ পুষা বিড়ালের নাই পা দুটো লম্বা করে হাঁটু করে দিয়ে, পা দিক মুখ করে দিয়ে সুফি আব্দুল মোমেন সাহেবের কাছে বসে গেছে। সুফি আব্দুল মোমেন সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে, হুজুর আল্লাহ ধ্যানে মশগুল, 3 দিন 3 রাত হয়ে যাচ্ছে, খাচ্ছে না। ওই জঙ্গলের পশু ভাবছে, আরে এই মানুষটা না খেয়ে মরে যাবে। গিয়ে একটা হরিণ শিকার করে নিয়ে এসছে, জমিনে পা মারছে, আওয়াজ করছে। সুফি আব্দুল মোমেন সাহেব চোখ খুলেছে, দেখছে রক্তাক্ত মুখ নিয়ে রক্তাক্ত হরিণকে ধরে নিয়ে এসছে। ইশারা ভঙ্গিমায় বুঝাতে চাইছে খান। সুফি আব্দুল মোমেন সাহেব বুঝাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার ছাড়া খাওয়া যাবে না, তুই নিয়ে যা, যা যা। সে মুখে করে নিয়ে চলে গেল। জোরে বলুন সুবহান। চলো না, চলো চিড়িয়াখানা না খাওয়া দুবলা পাটকলা গুলোকে একবার ছেড়ে দেওয়া হোক না দেখি। হ্যাঁ, কারণ কি? আমরা আল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি, রাসূলুল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি। বাকি কি কারণ হতে পারে বলুন? আর কি আছে বলুন? বলবেন তার কি আছে? মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মুফতি বেড়েছে, বক্তা বেড়েছে, মৌলানা বেড়েছে, হুজুর বেড়েছে, পীরজাদা বেড়েছে। আগে তো মাত্র 5টা হুজুর ছিল, তারপরে 32টা, এখন কত হুজুর। শুধু ফুরফুরা হুজুর আছে নাকি? এখন এদিক সিরিজ চারিদিকে কত হুজুর, কত দরবার। আমি বিরোধী করছি না, ভালো কাজ যারা করে সে হুজুর, সব হুজুরকে আমার সাপোর্ট, সে যে কোনো দরবারই হোক। যারা নবীর সঙ্গে বা উম্মতকে জুড়ায় তাদের সবাইকে আমি সাপোর্ট করি, সে যেই হোক। আর যেখান থেকে নবী দেয় না, সে যে কোনো ঘরের ছেলে হোক, তার সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। আমাদের শরীয়তের মূল হলো রাসূলুল্লাহ। সবকিছু ফোকাস করতে হবে নবীর কাছে, আর নবী আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে পৌঁছাবে। কথা বুঝে আসছে? বান্দাকে দেবে আল্লাহ, বান্দাকে কিছু দেবে আল্লাহ, ডাইরেক্ট নয়। ডাইরেক্ট দিলে তো সে নবী হয়ে যাবে। এই বান্দা আর আল্লাহর বিচখানে নবী আছে, শুনছেন তো? বান্দা আর আল্লাহর বিচখানে নবী আছে। বান্দা নবীর পর্যন্ত যে বলবে ওখান থেকে আমার নবীর কাছে, আমার এখানে আসবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই সিস্টেম ব্রেক হয়ে গেছে। আমার কথা নিতে পারছেন না? সব ডাইরেক্ট ধরা লোক, ডাইরেক্ট ধরা লোক নয় তো, যে আমরা ডাইরেক্ট কানেকশন আছে রে হুজুরের সাথে। অনেকে বলে, পাড়ায় হয়তো বলে,
তোর সাথে আমি কি কথা বলবো? ডাইরেক্ট আব্বাস সিদ্দিকীর সঙ্গে আমার যোগাযোগ। কি ওটা আব্বাস সিদ্দিকীর সঙ্গে ডাইরেক্ট কোনো কারণে করে ফেলে তো আলাদা কথা। তুমি ওইখানে করতে গেলে হয়? হ্যাঁ, আল্লাহ যার সঙ্গে কথা বলবে সে তো নবী হয়ে যাবে। শুনছেন, ওহি কার উপরে আছে? আল্লাহ যা বলে ওহি তো নবী হয়ে যাবে। তো নবী আল্লাহর বীজখানে, বান্দার আল্লাহর বীজখানে রাসূলুল্লাহ হলেন মাধ্যম। সেই নবীকে, সেই সিস্টেমটা আমি তৈরি করেছি না আল্লাহ। তাহলে আমরা কেন সিস্টেম ব্রেক করছি? যাই করেন আল্লাহ না নারাজ হয়, নবী না নারাজ হয়, এটা মাথায় রাখতে হবে তো নাকি? কথা বলেন, ঠিক বলছেন তো? হ্যাঁ, ফেরাউনের সাথ দিলে আল্লাহ খুশি হবে? ফেরাউনের সাথ দিলে মুসা নবী খুশি হবে? ফেরাউন আর মুসা নবীর লড়াই হয়েছিল না হয়নি? তা আপনি কোন সেই সময় যদি থাকতেন কার দলে দাঁড়াতেন? জোরে বলুন, ঠিক বলছেন? ফেরাউন তো বাদশা ছিল, রাজা ছিল, ফেরাউনের মিলিটারি ছিল, ফোর্স ছিল। আরে তখন নাই অন্য কিছু নাম দিয়ে বলা হতো, সিস্টেম প্রক্রিয়াটা তো একই। হ্যাঁ, সেদিন আপনি সত্যি মুসা নবীর পক্ষে থাকতেন? মুসা নবীর পক্ষে সেদিন তো লোক কম ছিল। মুসা নবী গেল, হেরে গেল, আবার গেল, হেরে গেল, আবার গেল। আল্লাহ পাক মুসা নবীকে বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন নমরুদ আর ইব্রাহিম নবী, নমরুদ ছিল পৃথিবীর রাজা, ইব্রাহিম নবী ছিল জালিম রাজার বিরুদ্ধে। আপনি কোন দিকে দাঁড়াতেন, ইব্রাহিম নবীর দিকে না নমরুদের দিকে? তখন যদি আসতেন, আর জোরে বলছে না তো, ঘাবড়ে যাচ্ছেন নাকি? ইব্রাহিম নবীর কাছে কিন্তু পয়সা ছিল না। আসো 2000 দেবো, আমার দলে আসো, মাঠ ভর্তি করো, লোক জমাও, স্লোগান দাও, পয়সা দেবো, এ ব্যাপার ছিল না। পৃথিবীর রাজা নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছিল, শুনেছেন তো নাকি? হ্যাঁ, কত বড় খব্বিস, কত বড় শয়তান। হ্যাঁ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলছে। ইব্রাহিম নবী তার সাথীদের ঘরে নিয়েছে হাজির, চুপ করে দাঁড়িয়ে আছে। আর নমরুদ টন্টির কিরি মারছে, কই গো তোমার আল্লাহ সৈন্য কই? ঘাবড়ে গেছে মনে হয়, ঘাবড়ে গেছে মনে হয়। লাস্ট আল্লাহ সৈন্য পাঠিয়েছে তো নাকি? কি পাঠিয়েছিল? খোঁড়া মশাদে ইব্রাহিম নবী সে সাহায্য নমরুদকে শেষ করে দিয়েছে আল্লাহ। সেদিন আপনি তাহলে কোন দিকে থাকতেন? ইব্রাহিম নবীর দিকে। ঠিক বলছেন? আচ্ছা, কারবালায় এজিদ আর হোসাইন পাক, হোসাইন পাক 72, এজিদ 25,000। ওই লড়াইয়ে সেদিন যদি আপনি থাকতেন, আপনি লড়াইয়ে কার পক্ষে দাঁড়াতেন, হোসাইন পাক না এজিদের? ঠিক বলছেন? কিন্তু এজিদের দিকে গদি ছিল, পথ ছিল, অনেক ভালো ভালো ঘরের ছেলে। ঘরে গিয়ে আলোচনা করেছে, ঘরেওয়ালা বলেছে খবরদার হোসাইন পাকের বিরুদ্ধে নেব না। এজিদের কাছে এসেছে, এসে বলেছে না আমি হোসাইনের বিরুদ্ধে লড়তে পারবো না। বলছে তাহলে তোমাকে যে পদটা দিলাম গভর্নরের, ওটাকে ফিরিয়ে দাও, লেটারটা দিয়ে দাও। বলছে না আমি লড়বো। পদের লোক, টাকার লোক। সেদিন তাহলে আপনারা কার দিকে দাঁড়াতেন, এজিদ না হোসাইন পাক? ঠিক বলছেন, ঠিক বলছেন। আজকেও এজিদ আছে না নাই? আজকের এজিদ আছে না নাই? আমার দেশের মাথায় বসে আছে এক ফেরাউন, আমার রাজ্যের মাথায় এতদিন ছিল, এখন এক্স আর এক এজিদ। আপনারা কার পক্ষে? আপনারা কি হোসাইনি? ঠিক বলছে। আজকেও যারা এদের পক্ষে, সেদিন যদি থাকতো তারা এজিদের ফেরাউনের পক্ষেই থাকতো। কথা বুঝে আসছে? তাহলে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে লড়াইটা কিসের হচ্ছে। যুগে যুগে দেখুন ধারাবাহিক চলে আসছে, যুগে যুগে চলে আসছে। সেদিন চেঙ্গিস খান বাগদাদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল, আর আজকেও পুরো ওয়াকাফকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। লড়াইটা যখন সে একই ধারা করে চলে আসছে, সেদিনও একদল মুসলিম সুরাতে লেবাস দাড়ি, টুপিতে দাড়িতে, ইউনিফর্মে, মুসলিম ঘরের জন্ম লিয়া সন্তান
লোভ লালসা পদের গদিতে ভয়েতে সেদিন চিঙ্গিস খান বা এজিদের পক্ষে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই আপনারা জানেন কারবালার মাঠে এজিদের পক্ষে 13,000 আলেম হাফেজ মুফতি ছিল। কত হাজার? তাহলে আজকের এজিদরাও যদি কাউকে মুফতিকে টেনে লাই, কোন হাফেজকে টেনে লাই, কোন মাওলানা যদি আজকের এজিদের পক্ষে চলে যায়, এতে আশ্চর্য হয়ে ভেঙে পড়ার কিছু নয়। সেদিনের এজিদ ছিল নবীর দিনকে মিটাবার চক্রান্ত, আজকের এজিদদেরও চক্রান্ত নবীর দিনের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার চক্রান্ত। মুফতি গেছে, মাওলানা গেছে, আলেম গেছে, এর জন্য হক হওয়ার দলিল নয়। দলিল দেখতে হবে যে সে কোন পক্ষে গেছে, মাদ্রাসার পক্ষে না মাদ্রাসার বিরুদ্ধে। আপনারা কোন পক্ষে, মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? 5,000 দিলে ঠিক বলছেন? আমার ডাউট আছে। 5,000 যদি 50,000 করে দেওয়া হয়, আর একটা শূন্য বাড়ালেই তো 5 লাখ। ঠিক বলছেন? আমার ডাউট হচ্ছে। আব্বারা কি বলছেন? ঠিক বলছি না? হায় হায়, কবরে একা যেতে হবে, কবর প্রতিদিন ডাকছে আয়। আমি কবর একা থাকা জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবরে আসার আগে তৈরি হয়ে আয়। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা। তাই কবরের কথা যারা স্মরণ করে, আখিরাতের কথা যারা স্মরণ করে, মৃত্যুর কথা যারা স্মরণ করে, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে 5 লক্ষ কোটি দিয়েও কিনা যেতে পারে না। আর যারা আল্লাহকে স্মরণ করে না, কবরের ভয় করে না, আখিরাত থেকে দূরে সরে গেছে, তাদেরকে সামান্য 1 কাপ চায়েতেও কিনা যায়। আর তাদের ইজ্জতটা কত নিচুই নেবিয়েছে আল্লাহ জানেন। বলবো একটুখানি, অসুবিধে নিচ্ছেন না তো? কমিটি অসুবিধা হচ্ছে? কোন একটা ভোটের সময়, সামনে ভোট আসছে না? হ্যাঁ, তাহলে এই সময়তেই কথাটা খুব ভালোভাবে খাটবে। আবার পরীক্ষার সময় তো টিপস দিতে হয়। কোন এক ভোটের সময় আবার এই ভোটের কথা বললে হারাম হয়ে যাবে না জলসা? হাই রে মুসলমান, তুই তো ধর্মকে কলঙ্কিত করছিস। হ্যাঁ, পেটের জ্বালায়, গাড়ি বাড়ির শখে তুই ধর্মের বিরুদ্ধে যাচ্ছিস কেন? তুই বল, হ্যাঁ ভাই আমি ভুল করছি, আমার ধর্ম যেটা ঠিক, আমার এটা ভুল। বাপ, কমসে কম পাপী হবি, পরে মারধরকে বাঁচার রাস্তা আছে। তুই ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছিস কেন? যে আমার ধর্মে সব নাই। আমার ধর্মে রাজনীতি আছে না? রাজনীতির শিক্ষাটা কে দেবে? ডাক্তার, মাস্টার, উকিল, জজ? তো ওই শিক্ষাটাও তো ধর্মগুরুরাই দেবে, যে বাবা রাজনীতি করছো করো, কারো লুটে পুটে মেরে লিও না, কারো জুলুম করো না, বেইনসাফি করো না, ধোকা দিও না, দেশের সঙ্গে গাদ্দারি করো না, মানুষ সেবা করো, দেশ সেবা করো। হিন্দু হোক যাই হোক, তোমার অধীনস্থ যারা থাকবে তারাই তোমার প্রজা, তাদের জন্যই তুমি নেতা, তাদের সবাইকে সমান দেখবে। তুমি মুসলমান হয়ে হিন্দুকে বেশি আলাদা চোখে দেখবে, মুসলমানকে আলাদা চোখে দেখবে, তোমার ওই গদিতে বসলে এটা করা যাবে না। এর নামই তো রাজনীতি। এই শিক্ষাটা কে দেবে? আর শিক্ষা নেই বলেই তো আজকে জিতে একটা এমএলএ পাই হয়তো 1 লাখ, বুঝাবার জন্য বলছি 1,21,000, 1 লাখ রাউন্ড ফিগারে বলছি, বছরে 12 লাখ, 5 বারং 60, আমি সব মিলিয়ে 70 লাখ ধরছি। আর একটা নেতা বলছে টিকিট নিয়েছে 15 কোটি, 10 কোটি, 5 কোটি, 40 কোটি, কেউ বলছে আমি 100 কোটি খরচ করব। কি রে, পৃথিবীতে এমন পাগল কোনোদিন দেখেছো? ব্যবসায় কেউ লস করে? দেখেছো? তুই যদি 100 কোটি ভোটে খরচ না করে যদি 100 কোটি 5 বছর ধরে গরিবকে দিতিস,
গরিবের পিছনে খরচ করতিস, জনগণের পিছনে খরচ করতিস, তাহলে তোকে ভোটের জন্য আর চাইতে যেতে হতো না। শুধু অমুক দাঁড়িয়েছে বলতিস, ঘরে ঘুমোতিস, রেজাল্টের দিনে দেখছিস তুই অন্যকে আর ভোট পাই না, সব তুই পেয়ে গেছিস। ঠিক না বেঠিক? তাহলে আজকে ভোটে জিতার জন্য 100 কোটি, 50 কোটি, কে বোম, কে বন্দুক, কে ডাকাত, কে খুনি, কে ভাড়াটিয়া, শুটার টুটা সব নিয়েছে, মানুষ মেরে জুলুম করে খুন করে এ 5 কোটি, 10 কোটি, 50 কোটি খরচ করছে, আর পাবে কত 5 বছরে? 70 লাখ। তাহলে যারা এই সকল নেতাদেরকে ভোট দেবে সেই লোকগুলো তো বুঝে লিয়া দরকার, ওই এ 50 কোটি খরচ করে জিততে যেতে মানে 500 কোটি তুলবে রে। তা 500 কোটি কি মাটি খুললে বেরোবে নাকি? তোমার পকেট, আমার পকেট, ওর পকেট, তার পকেট মেরেই তুলবে নাকি? তা আজকে 1000 টাকা নিয়ে খুব প্রকল্প যাচ্ছ না, তো 10,000 টাকা কি নেবে তোমার থেকে? যেই সার্টিফিকেট চাইতে গেছো, দাঁড়াও এমএলএ সাহেবকে ফোন করি, স্যার ওই নূর আলম এসেছে, শুনছেন তো নাকি? কি খবর? না এই সার্টিফিকেট, এই ও 2000 টাকা নিয়েছিল আমার থেকে, ওকে বল 20,000 টাকা লাগবে, আর নাই পাসপোর্ট আটকে গেল, নাই কোনো চাকরি আটকে গেল, দেখলেন? তাহলে তুলবে তো নাকি? এটা বিজনেস। এটা করা হারাম না হালাল? জোরে বড় হালাল না হারাম? তাহলে আমি আমার ভাইদের শিখাবো না যে খবরদার এরম করিসনি বাবা, এরম করিসনি, খবরদার। ভোট দেওয়া হলো সাক্ষী দেওয়া। দেখ একটা কথা বলছি, আমি ওইদিকে আমি যাচ্ছি না, একটা কথা মনে করতে শুধু বলে দিই, না ভুলে যাবো না, পরে বলবো, ভুলিয়ে গেলে ধরন করে দেবে, বলে দেবো। আর অসুবিধা হচ্ছে না তো? আমার মুরব্বীদের অসুবিধা হচ্ছে? এখন কোন এক ভোটের সময় এক নেতা ভোটে দাঁড়িয়েছে, সেটা মুরব্বী চাচার কাছে এসে বলছে, ও চাচা, এজন্যই চাচা বললাম, কেন আমরাই তো বিক্রি হই, আমার অমুসলিম ভাইরা বিক্রি হয় না, তাদের কাছে গেলে আগে বলে, বাবু ছেলেটা চাকরি হবে তো? শুনছেন বাবু, মেয়েটা পড়ছে, সামনে বছরে অমুক কলেজে চান্স পাওয়ার ব্যাপার আছে, একটু চান্সটা একটু হবে তো? দেখেন তাদের চিন্তা, দেখেন। আর আমাদের চিন্তা, পুলিশটা দেখে লিও আর 1000 টাকা দিয়ে দিলেই সব ক্ষতি। হাসছো? আমি ভুল বলছি? কোথায় নেবে গেলাম আমরা? এজন্য আমাদের পদ নেই তো, পদে বারবার উড়ায়, এই ঘর আর উঘর, উঘার আর উঘার, শুধু চেঞ্জ যাই হোক, খালাতো ফুকুতো মাই বা ঘোরা মিলেই করছে, আর আমরা সারা জীবন ঝাঁট দিচ্ছি। কেন? বিক্রি হওয়া খুব দুঃখ আমরা। তো ওই সময় এসে বলছে, চাচা ভোটটা দিও, 1000 টাকা দিচ্ছি। চাচাও খুব চালাক ছিল, চাচা বলছে, বাপ 1000 টাকা দিবি, কালকে খেয়ে ফেলবো, সব শেষ হয়ে যাবে, এক কাজ কর বাবা, আমি গরিব মানুষ, একটা গাধা কিনে দে, একটু চেপে বাজার টাজার যাবো। তখন তার মোটর সিস্টেম ছিল না, গাধার সময় ছিল, কিনে দে বাবা। তো নেতা ভোট নিবার লোভে বাজারে চলে গেছে, বরগেছিয়া বাজার বুঝাবার জন্য বলছি, পাইনি, মুন্সিয়ার বাজার গেছে, আশপাশে সব বাজার ঘুরেছে, লাস্টে ঘেমে কালো সিয়া হয়ে এসে বলছে, ও চাচা অনেক বাজার ঘুরলাম বাপ, গাধা পেলাম না, ওসব কথা ছাড়ো, 1000 টাকা রাখো, ভোটটা আমায় দিও। চাচা বলছে, কেন রে? জগৎ বল্লভপুরে পাওয়া যায় তো? বলছে, ওখানেও গেছিলাম তো। মুন্সিয়ারে পাওয়া যায় তো? বলছে, ওখানেও গেছিলাম। তাহলে? বলছে, আরে চাচা 1000 টাকায় নয়, 25-30 হাজার টাকার কমে গাধা নেই। 25-30 হাজার টাকার কমে গাধা নেই। তুই সব কথা ছাড়ো বাপ, তুমি 1000 টাকা লাও, ভোটটা আমায় দিও। চাচা বলছে, কেন বাবা লজ্জা দিচ্ছিস আমাকে? বলছে, কোথায় লজ্জা দিলাম? কেন? 25-30 হাজার টাকার কমে যদি গাধা না পাওয়া যায়, আমার দাম কি গাধার থেকেও কম? তুই 1000-এ কিনতে এসছিস। তা যদি তুমি 500-1000-এ বিক্রি হও, মনে রেখে দিও, তোমার দামটা তুমি নিজেই গাধার থেকে কমালে। আর গাধার সঙ্গে যে ব্যবহারটা হয়, সে ব্যবহার হবে। এই কথা শুনছেন না? শুনেন? আর তুমি যদি প্রমাণ করো যে না, একটা গরু 5 বছর পুষলে 1 লক্ষর উপরে দাম হয়, একটা ছাগল বা পাঁটা 5 বছর পুষলে 15-20 হাজার টাকা দাম হয়, আর সিজন এলে তো আবার পাঁটার দামও বেড়ে যায়। পাঁটা বললে খারাপ হচ্ছে নাকি? আরে পাঁটা বলে একটা জীবজন্তু আছে তো নাকি? তাহলে ভাষাটা খারাপ নয় তো? দেখেন খারাপ লিখছেন না তো, যে হুজুরের ছেলে পাঁটা পাটা করছে। আরে পাঁটা বলে একটা জন্তু আছে না? না ভাই, সত্য কথা তো, পাঁটাকে তো পাঁটাই বলবো, ঠিক না? আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় উৎসব আছে, ওটা সিজন।
ওই সিজনে 10,000 পাঁটা 20,000 টাকা দাম হয়ে যায়। কি গো ঠিক না বেঠিক? আমাদের একটা সিজন আছে কুরবানি, 50,000 গরু 1 লাখ হয়ে যায়। কিন্তু ভোটের সময় এই মানুষ সিজন চলাকালীন ইমামের 500 টাকা বাড়ছে। কত টাকা ভাবতে হবে। আমরা কোথায় নামছি? আমরা কোথায় নামছি? আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়েত করেন, বলুন আমিন। তা বলে সব ইমাম খারাপ না, সব ইমাম না। খারাপ যদি সবাই হয়ে যেত তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। কিন্তু কিছু খারাপ আছে না। না তো যাক, অনেক কথা বলে ফেলছি, আপনারা খারাপ লিখছেন না কেন? এখন সব পরীক্ষার টাইম এসে গেছে, সব টুকলি টুকলি সব তৈরি করছেন কি? আর এখন হুজুর সব বলে দিচ্ছে। আমি কিচ্ছু বলিনি তো, আমি কিছু বলি? আমি কিচ্ছু বলিনি। আমি যেটা সত্য কথা সেটা বলছি। আসো পরিবর্তন হও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। কি গো, মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে তো নাকি? একটু হাত তুলে বলো, ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ। একটু দোয়া করবো আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো মদিনাওয়ালার উপরে প্রেম না থাকলে যে কি করবে বলুন? যে কি করবে? প্রেম আছে? হ্যাঁ বলুন, প্রেম আছে? জান মালের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহান। সব কিছুর থেকে বেশি ভালোবাসা রাসূলুল্লাহকে, এর নাম হলো ঈমান। এখানে মাত্র 10টা কি 20টা লোক ঈমানের পরীক্ষা দেন তো 1000 করে টাকায় মাহফিলে দিতে পারবেন। যদি নগদ থেকে নগদ দেবেন, না হয় লিখে নেবেন। দেখি 20টা লোক হাত তুলে বলুন যে 1000 কোটি টাকা। এই তো দিনের আলোচনা নাকি? এই এটা ইসলামের আলোচনার মাহফিল, তো নবীর আলোচনার মাহফিল। আমি কি ইসলাম বিরোধী কিছু কথা বলছি? আমি ইসলামের পক্ষে যেমন বলছি, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে বলছি। ইসলামের দুশ্মনদের বিরোধী করা যাবে না যাবে না? এজিদের বিরুদ্ধে করা যাবে না যাবে না? এই ফেরাউনের বিরোধী করা যাবে না যাবে না? এরা কারা ছিল? ইসলামের দুশ্মন। তাহলে আজকেও যারা ইসলামের দুশ্মন শাসক আছে তাদের বিরুদ্ধে বলতে হবে না? হ্যাঁ, হাত তোলেন দেখি। 10-20টা লোক, 20টা লোক কারা কারা হাত তুলে দেখি। 1000। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আর কই 12টা। হাত নাবান, আগে হাত তুলেছিলে 13টা, আপনারা নাবান 13টা। 14 নম্বরে কে আছে? 20টা লোক লাগবে। 14টা 14। হ্যাঁ ও গুনেছি 14। আর একটা হলেই 15টা হয়ে যাবে। কে আছে বলেন বলেন? এই তো 15টা, মাশাআল্লাহ 15টা। আর 5টা দরকার। এই 5টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? কে হাত তুলে দেখি প্রথমে? 1000 টাকা দেবে। 16, 17 মানে 2টো হয়ে গেছে। 5টা থেকে 2টো আর 3টে। এই দেখেন হাত তুলে দিয়েছে, মাশাআল্লাহ। আর 2টো দরকার, একসাথে হাত তুলে দেন।
কে আছে দুটো? আর দুটো দরকার কই? এই যে সামনে হাত তুলেছে, 19টা হয়েছে। আর একটা আল্লাহর বান্দা হাত তুলুন। নারে তাকবীর, নারে দিবে। হ্যাঁ, 20টা হলো। আচ্ছা, জোরটাকে তো বেজোর করতে লাগে নাকি? হ্যাঁ, জোরও ভালো, কিন্তু আল্লাহ খোদ নিজে তো বেজোর। তার কোনো জোর আছে নাকি? আল্লাহর কোনো জোর আছে? নবীর কোনো জোড়া আছে? না 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 না। 5 ওয়াক্ত নামাজ, আহারে, কাবার কোনো জোড়া নেই, কোরআনের কোনো জোড়া নেই। তাহলে একজন দিয়ে 21 করবেন। কে আছে এই বেজোরটা করার? একটু বলবেন কোথায়? হাই দেখেন, ওইখানে আর ওখানে আবার সেই জোর করে দিল। 22 হয়ে গেল। দুজন কেন তুলছেন? একজন তুললেই তো হয়। 22 হয়ে গেছে, আবার সেই জোর হয়ে গেল। আহা, আর একটা কেউ দে ভাই, দিয়ে 23 করে দে, শেষ হয়ে যাবে, ক্লোজ। কে আছে হাত তুলেন? 23 নম্বরে শেষ আল্লাহর বান্দা। ওই আচ্ছা, এখানে হয়ে গেছে 23। আর যেন কেউ হাত তুলবেন না, তাহলে বেজোরটাই হয়ে যাবে। কেউ হাত তুলে না তো আর? 23 জন। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। নাম, ফোন নাম্বার লিখবে, পরে দাওয়াত করবে ওদেরকে। আসেন একটু সালাম দিয়ে লি। এ নবী সালামুন। চোখে আলো লাগছে কোন দেখো না। আল্লাহ 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 আল্লাহ। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي يا رسول يا حبيب السلام يا نبي مدينة হতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আসে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, নবীর দরবারে হাজিরি কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন।
দোয়া হবে, তাবারুক আছে, তাই তো? এই দাঁড়িয়ে একটা ছোট্ট কথা বলছি, দাদা হুজুরের ওসিলায় পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছেন, মুসলমান হয়েছে, এটা মানেন? হাত তুলে বলুন মানেন? হ্যাঁ, এটা ইতিহাস। পেট গরমের কথা বললে হবে, এটা ইতিহাস। এই বাংলা, উপার বাংলা, পূর্ব ভারতের মানুষ ইসলাম জানতো না, দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি। তাহলে দাদা হুজুর আমাদের মহাব্বতের জিনিস, তাই তো নাকি? সেই দাদা হুজুরকে ছেড়ে দেবেন? দাদা হুজুরের 5 আওলাদকে ছেড়ে দেবেন? খবরদার না। আমার যদি ভুল হয় এর জন্য আমি দোষী, আমার দাদা হুজুর 5 হুজুর দোষী নয়। তাদের কি দোষ আছে? ঠিক তো নাকি? তারা আমাদের পেয়ারা ছিল, আছে, থাকবে, ঠিক তো নাকি? সেই দাদা হুজুরের ভালোবাসায়, দাদা হুজুরের স্মৃতিতেও এই মাহফিল, দেখুন লেখা আছে, সেই দাদা হুজুরের ভালোবাসায় এই মাহফিল হবে। 20টা মানুষ 500 করে টাকা দিবার জন্য হাত তুলে দেখান যে আমি দাদা হুজুরের ভালোবাসায় দেবো। দাদা হুজুরের ভক্ত মুরিদদের মধ্যে থেকে 20 জন হাত তুলবেন। আমি হাতটা প্রথম গুনবো, তারপরে বসার পর লিখা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। মাশাআল্লাহ, হাত না বান কয়ে 28। বসুন, বসে যান, সব বসে, একটু দোয়া হবে। বসে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ 28। বসুন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। চেয়েছিলাম 20টা, হয়ে গেছে 28। কথা বুঝে আসছে? সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের ভালোবাসায় আর 2 জন বান্দা হাত তুলেন যে হুজুরের ভালোবাসায় আমি দেবো 500 500। 30টা রাউন্ড করে দেবো। 2 জন, একজন উঠেছে, আর একজন, 2 জন, 3 জন হয়ে গেল। যাক, আল্লাহ কবুল করেন। কই 4 জন হয়ে গেল। বলুন মারহাবা, নারী দিবে। হ্যাঁ, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসায় সব কুরবান করে দিই। হ্যাঁ, কই ও বাচ্চা এমনি হাত তুলেছে। তাহলে কত হলো? 32টা হয়ে গেল, তাই তো? হ্যাঁ, 32 জনের নাম লিখে লাও, নাম লিখে লাও 32 জনের। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেন। বোন আল্লাহুম্মা আমিন। নগদ থাকলে দিয়ে দেবেন, লিখার পাশে লিখবেন নগদ। কেন, যারা দিচ্ছে এদেরকে দাওয়াত দেবেন, এদেরকে কথা বলবেন, এদের সঙ্গে সম্পর্ক রাখবেন। এই জলসাটা প্রতি বছরে হয়। ওর পাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই শাখা কমিটি, বাকুলের শাখা কমিটির পরিচালনায় এই মাহফিল হয়। দাদা হুজুর 5 হুজুর, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর, তেনাদের স্মৃতিতে এই মাহফিল হয়। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরেরও বাৎসরিক জলসা হয় চৈত্র মাসের প্রথম সপ্তাহ শনিবার। আমি মনে হয় একবার এসেছিলাম। হ্যাঁ, একবার এসেছিলাম। যাক, আল্লাহ হুজুরের দোয়া আমাদের নসিব কবুল করেন। হুজুরেরও স্মৃতি, তিনার পীর ভাই 5 হুজুরের স্মৃতি এবং তিনাদের পীরের স্মৃতি, আমাদেরও পীর, সেই স্মৃতিতে এই মাহফিল। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। সময় তো হু করে চলে যায়। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचो, मेरा दीनो दुनिया मदीने में है। हर से अजीब जिसका बड़ी शान है,
रोजाए मुस्तफा जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है, ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, क्यों ना एक करीम है, क्यों ना एक करीम है, आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व आले। ভাইরা আমার, দোয়া চাইবো, জিজ্ঞেস করছি, কেউ যদি আমার জানের দুশ্মন হয়, জমি জায়গা দুশ্মন হয়, ঘর বাড়ির দুশ্মন হয়, জায়গা জমি সম্পদ আত্মীয় স্বজনের দুশ্মন হয়, তার বিরুদ্ধে আমরা লড়াই করব না? করব না? যদিও লড়াই না করে তাকে মাফও করে দিই, কিন্তু আমার ইসলাম মসজিদ মাদ্রাসা কবরস্থান দ্বীনের কোরআনের যে দুশ্মন হবে তাকে কখনো ছেড়ে দিতে আমরা পারি? তার সঙ্গে কখনো সাথ দিতে পারি? একটা ছোট্ট কথা বলে দোয়া করব। অধিকার আছে বলার? অধিকার আছে বাপকে বুঝাবার, অধিকার আছে মাকে বুঝাবার, অধিকার আছে ভাই বোনকে বুঝাবার, অধিকার আছে নবীর উম্মত ইমানদারদের বুঝাবার। বোঝাচ্ছি, সামনে ভোট, সামনে ভোট। হ্যাঁ জানি ৭৯ বছর ধরে সবাই লুটেছে, কেউ চাকরি, কেউ শিক্ষা, কেউ পদ, কেউ জমি জায়গা, কেউ মিথ্যা মামলা, কেউ পেটে লাথি মেরেছে, সব কিছুটাই আমরা বরদাস্ত করে নিয়েছি। কিন্তু কেউ যদি আমার কোরআনের উপরে আগুন তোলে, কেউ যদি আমার মসজিদের উপরে আগুন তোলে, কেউ যদি আমার মাদ্রাসার উপরে আগুন তোলে, তাকে কি আমরা মেনে নিতে পারবো? আজ আওয়াজ দিয়ে বলছি, সামনে ভোট, ওয়াকাফের দুশ্মনকে ভোট দেবেন না, ওয়াকাফের দুশ্মনকে ভোট দেবেন না। এটা একজন ইসলামের প্রচারক হিসাবে, একজন ধর্মগুরু ঘরের সন্তান হিসাবে, ইসলামকে মান্যওয়ালা হিসাবে আমার মসজিদের দুশ্মনের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে না নয়? আমার কোরআনের বিরোধীকারীদের বিরুদ্ধে, আপনাদের ঘরে দূরে থাকার কথা, তাদের বিরুদ্ধে, তাদের থেকে দূরে থাকার কথা বলার অধিকার আছে না নয়? ওয়াকাফ হলো আমার ইসলামের সম্পদ। যে জায়গার উপরে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান, ঈদগাহ, খানকা রয়েছে, আপনারা কি চান আপনাদের ভোটে ক্ষমতায় এসে আপনার খোদার ঘরকে বুলডোজার দিয়ে ভাঙবে? আপনারা কি চান আপনাদের ভোটের ক্ষমতায় এসে মাদ্রাসাকে মিটাবে,
আপনারা কি চান আপনাদের ভোটের ক্ষমতায় এসে কোরআনকে শেষ হয়ে যাবার কথা বারবার বলবে? আপনারা কি চান আপনাদের ভোটের ক্ষমতায় এসে আপনার দাদু বাপের কবরের ওপরে বড় বড় শপিং মল, সিনেমা হল, মডের আড্ডা তৈরি করা হোক? আপনারা কি চান সুফি আব্দুল মোমেন সাহেবের অকাপ সম্পদ, সেই সম্পদের ওপরে ভেঙে চুরমার করে দিয়ে ওটা প্রমোটিং করে কারবারিদের হাতে বিক্রি করে দেওয়া হোক? এটা আপনারা চান? আমি আপনাদের বলবো, জুলুম যারা করে, অত্যাচার যারা, তাদেরকে যদি কোনো মুসলমান শক্তিশালী করার জন্য সাথ দেয়, দয়ান নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলছে ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, আমি কি চাইবো? তাই আমি আপনাকে সতর্ক করছি, যারা আমার ওয়াকাফের দুশমন, যে আইন করেছে ওয়াকাফকে লুটার জন্য সেও দুশমন, তার আইনকে যারা সাপোর্ট করে সহযোগিতা করবে তারা কি দুশমন নয়? আমরা ওয়াকাফলি আন্দোলন করলে কেউ যদি বলে দিল্লি চলে যাও, সে কি আমার মসজিদ মাদ্রাসার দুশমন নয়? তাহলে সময় এসেছে আমাদেরকেও বলতে হবে দিল্লি চলে যাও। দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন আমার সঙ্গে একমত। একমত হাত নামান। এই হাত না হয় আমার সামনে তুলে দিলেন। যেদিন ভোট দিতে যাবেন ওই বাক্সর ভেতরে আপনি আর মিসিং ছাড়া তো কেউ নেই। এই জোরে বলুন, কে দেখছে? ভাবছেন আব্বাস সিদ্দিকী তো নেই, রাত্রিরে এক বোতল দিয়েছিল আর 1000 টাকা দিয়েছিল, মেরে দে মসজিদ যাই, যাকে যাক, এখন তো ঘেরে দে। আল্লাহ দেখছে না দেখেনে? জোরে বলুন, দেখছে না দেখেনে? সুইচটা টিপার সময় মনে করবেন আমার আল্লাহ দেখছে। আমি মসজিদের দুশমন না মসজিদের পক্ষে? যদি মসজিদের দুশমনকে ভোট দেন, আপনি মসজিদের পক্ষে দাবি করাটা সত্য না মিথ্যা? এইটুকু কথা বলবো, আর কিছু বলবো না। আর কিছু বলবো? আর কিছু বলবো? সারা বছর পড়িয়েছি, সারা বছর জানিয়েছি, এখন আর বেশি বলতে লাগবে না। এইটুকুই যথেষ্ট ইমানদারদের জন্য, এইটুকুই যথেষ্ট যারা নিজেকে চেনে, এইটুকু যথেষ্ট যারা মসজিদ মাদ্রাসার ঐতিহ্যকে বাঁচাতে চায়, এইটুকুই তাদের জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, শয়তান অনেক রকম পরিকল্পনা করবে, অনেক রকম ধোঁকা দেবে। কি বলবে? যে তোমরা সবই বুঝছো, কিন্তু তোমরা যা করছো ডাকাত চলে আসবে। আরে ডাকাত আর চোর যেই হোক, আমরা সব বুঝে গেছি টাকা রিপিট আর রিপিট, আমরা বুঝে গেছি। অতএব ডাকাত যদি কখনো ঢোকে, পাহারাদার যদি ঢোকাই তবেই ঢুকতে পারবে। আর পাহারাদার যদি শক্ত হতো, ডাকাত আগে ছিল না, আজও থাকতো না। কিন্তু পাহারাদারই তো বলেছে ডাকাতকে ফন্ডে এনেই লড়বো। মনে চেয়ে পড়ছে না? করেন? হ্যাঁ। অতএব নতুন করে আর নাটক করতে হবে না। আমরা বুঝে গেছি আমার মসজিদের দুশমনকে আমরা সাপোর্ট করে জাহান্নামে যেতে রাজি নয়, মাদ্রাসার দুশমনকে সাপোর্ট করে জাহান্নামে যেতে। ভোট দেয়া হলো শাহাদাত, সাক্ষী দেওয়া। তোমার ভোটে শক্তিশালী হয়ে তোমার সিল, তোমার নোরা তোমারই ভাঙবে কবরস্থানের দেয়াল। এ ভুল করো না। একটাই নবী বংশের ছেলে লড়ছিল, ওয়াকাফের জন্য জেল কেটেছে, আজও ওয়াকাফের জন্য কেস চালাচ্ছে। তার সাথে যদি আল্লাহ গোটা 20-30 দেয় তোমাদের ওসিলায়, তার লড়াইটা আরো শক্তিশালী হবে না? হবে না? বাস এইটুকুই বলবো, আর কিছু বলার দরকার নেই। কেউ কষ্ট পেলেন? কেউ ব্যথা পেলেন? কারো কি অসুবিধে হলো? যদি হয় আমার কিছু করার নেই। তুমি যদি মসজিদের দুশমনকে বাঁচাবার জন্য এত চেষ্টা করো, পাড়ায় পাড়ায় গিয়ে বুঝাও, টাকা দিয়ে বুঝাও, এটা দিয়ে বুঝাও, ওটা দিয়ে বুঝাও, তা আমি মাদ্রাসা মসজিদকে বাঁচাবার জন্য বুঝাবো না? এই কথা বলছেন না কেন? তুমি যদি কারো গদি দখলের জন্য বুঝাও, আমি আমার মাদ্রাসা মসজিদ কবরস্থান ঐতিহ্য বাঁচাবার জন্য বুঝাবো না? তুমি যদি গরিব মানুষকে 5 বছর শোষণ করার জন্য লোককে বোকা বানিয়ে বুঝিয়ে ঢোক দিয়ে আনো, আমি আমার মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য সত্য কথাটা কি বলতে পারবো না? বাস। তাহলে সুইচ টিপার সময় কে দেখছে? কে দেখছে?
মনে থাকবে তো? হ্যাঁ, ভাইজান নেই তো কি হয়েছে, বাবাজি নেই তো কি হয়েছে, ভাইজানকে দেখিয়ে কিছু করেও তো লাভ নেই। ভাইজান না উপকার করতে পারবে না ক্ষতি করতে পারবে, সব কিছুর মালিককে আল্লাহ। ভাঙর মাসিকে সালাম দিই, তাদের চেষ্টায় একটা দিয়েছিল, পুরো বাংলা সর্বধর্মের গরিবের জন্য লড়াই করছে। কথা বুঝে আসছে? কথা দিয়েছে, দেখছেন না? তাকে সরাবার জন্য সবাই মিলে চেষ্টা করছে, ঠিক না? কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি, তাওয়াক্কাল তাআলা আল্লাহ, আল্লাহ যথেষ্ট, ইনশাআল্লাহ জিতবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি বুঝাচ্ছি অন্য, আমি বুঝাতে চাইছি ওকে হারাবার জন্য এই পরিকল্পনা নয়, উপরন্ত ওকে দিয়েছে কাকে? যে কিনা কিছুদিন আগে ওদেরই দলে ছিল, ওদেরই দলে থেকে মুসলমানকে খুন করেছে, নতুন করে ইনার দলে এসছে, ইনি আবার তাকে দিয়েছে। তার মানে কি, যে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে যায়, ও যাতে বেঁচে যায়। কেন, ও মরে গেলে তো ভয় দেখাবে কে? এই ভয় দেখানি দেখেনি সব চলছে, কোনো দিকে কান নয়। একদম সোজা সাপটা কথা, যে আমার ওয়াকাবের নয় আমি তার নয়। যে ওয়াকাবের বেলায় বলেছিল দিল্লি যাও, তার গদি জাহান্নামে যাক, আমার দেখার দরকার নাই। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, এটা একটা ইমানদার বুঝাচ্ছে। এবারে আপনার মধ্যে যদি ইমান থাকে, আমার কথা আপনার কথা সেট হবে দিলে, আর যদি আপনার গন্ডগোল হয়ে থাকে, আমার কথা অপছন্দ হতেই পারে, স্বাভাবিক, এটা স্বাভাবিক রে বাবা। হ্যাঁ, মানুষের খাদ্য আর জীবজন্তুর খাদ্য দুটো তো এক হয় না। আমার খাদ্য, মানুষের খাদ্য সব এক হতে পারে, এক কোয়ালিটি। জীবজন্তুর খাদ্য আমার খাদ্য তো এক হতে পারে না। তা আমার চিন্তাধারা, ইমানদারের চিন্তাধারা, বেঈমান মুনাফিক মুসলমানের চিন্তাধারা কি এক হবে? এক চিরা বলবি এক হবে? হ্যাঁ, কোনোদিন এক হতে পারে। তো যাক, প্রতি বছরে মাহফিল হয়, কি বছরও হচ্ছে। পরীক্ষার সময় তাই একটু টিপস দিলাম, ভালো করে পরীক্ষা দেন, আপনারা দোয়া করি, কি ভালো করে পরীক্ষা দেন। আবার তো শুনছি নাকি ঘোরাঘুরি সব কিছু হচ্ছে, ঘরের লোক নাকি সব চলছে, যাই হোক দেখা যাক। আমি একটু দূরে আছি, জানেন তো, কেন আমার অনেক কাজ আছে ভাই, আমি এক জায়গায় সব জায়গায় মাথা গলিয়ে দিলে আমার ব্রেন থাকবে না, এই জন্য আমি একটু দূরে আছি। কেন, আমার নলেজ সিটি, শিক্ষা ফিক্ষা ইটালি আমায় দেখতে হয় তো। কিন্তু কি আমার মসজিদ মাদ্রাসার বিরোধী করবে আর আমি তার বিরুদ্ধে বলবো না, এ স্বপ্ন দেখা ভুল করে। এ স্বপ্ন কেউ যদি মনে করেন যে বলা যাবে না, ও আপনি ভুল করছেন, ও আপনি ভুল করছেন। আমি বলবো সে জেলার সাহেবই থাক, বলবো আমি এতটুকু জানি, বাঁচতে চিনি আল্লাহ রসুলের জন্য প্রেমের পরীক্ষায়, প্রেমের জ্বালায়, প্রেমের ভালোবাসায়, আল্লাহ রসুলের প্রেমে জীবনকে কুরবান করতে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তাবারুক কি দোয়া বাদ না দেবো? হ্যাঁ, আর একটা কাজ রয়েছে তো, কি কাজ? হ্যাঁ, তাহলে বলবি তো, খুচুরোটা কি বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পেরে গেছে, দেখেছেন? ওই নগদ যেটা অর্ডার করছে দিচ্ছে। তা যান, প্রজেক্টে ছেলেরা উঠে হবে না, যদি কেউ নগদটা দিয়ে দেন, 500,000 অর্ডার করেছিলেন, আমার হাত দিয়ে দেন, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেবেন। কোথায় গেল নুরুদ্দিন? কই তো, কি নাম? নূর আলম কই? যাবে তো, ছেলে নেবাও, যার যা খুশি দাও, যার যা খুশি। হ্যাঁ, তারপরে চলে আসো। কোথাও ঘড়ি দেখেছিস? আচ্ছা, আমার দিকে মুখ করে একটু লাইন দেন, আমার দিকে মুখ করে লাইন দেবেন, হুজুরের দিকে পিঠ করে আর দোয়া চাইছে, আল্লাহুম্মা আমিন। আরে আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদব কখন আল্লাহর রহমত পায় না। আমার দিকে মুখ করে একটু লাইন দিয়ে দেন, তাবারুক আপনাদের দিতে হবে, যাতে মানুষ ঝুঁকতে পারে। আর ছেলেরা গেছে, যার যা খুশি দেন। আপনার নাম লিখেছিল, নাম লেখেন? কারা কারা ওয়াদা করেছিল, নাম লেখেন না? এখানে একজন আল্লাহ পাকের এক জগৎ বিখ্যাত ওলি শুয়ে আছেন, সেই বাহানার, সেই বাকুলে আমরা প্রতি বছরের না এবছরও দিনী মাহফিলের আয়োজন, ও সেই আয়োজনের মাহফিলে আল্লাহ আমাদেরকে আসা ও বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।
তামাম দুনিয়া যেখানে ফিতনা ফাসাদ অন্যায় অত্যাচার জুলুম খুন খারাপি মিথ্যাচারে জর্জরিত, আবার পৃথিবীর 90% মানুষ বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করছে, এরকম একটা মধ্যযুগীয় বর্বরতার সময় আবার যেন আবহাওয়া এসেছে, আইয়ামে জিহালাতের সময় যেন আবার এসেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা বেশ কিছু মানুষ এমন একটা জায়গায় এসেছি আল্লাহর দয়ায়, যে জায়গায় আসা ও বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুন মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার ধর্ম, যার বিশ্বাস, যার আস্থা, যার ভক্তি তার কাছে। কোন ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করার আমার কোনো শখও নাই, ইচ্ছাও নাই, করিও না। তবে একটা বা শুকরিয়া আদায় করি মহান স্রষ্টা রব্বুল আলামিনের, যিনি আমাকেও আমাদেরকে এমন একটা ধর্মের অনুসারী করেছেন যে ধর্মটা মহান স্রষ্টার কাছেও মনোনীত, পছন্দনীয়। কোরআনের ভাষায় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই সকলে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ গাইড বুক কালামুল্লাহ কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। সে কোরআন পেয়ে আমরা ধন্য, তাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করতে লাগে যে মহান শাহী শাখে না বানালে জমিন হতো না, আসমান হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, কোন নবীকে বানাতেন না মহান আল্লাহ। সেই মহান শাহী শাহ দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে ও আমাদেরকে উম্মত উম্মতি করে বানিয়েছেন। তাই সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে খুশিতে বলুন আলহামদুলিল্লাহ। আর কি চাই আমরা? কিছুদিনের মেহমান আমরা এই দুনিয়ায়, লোভ আমাদেরকে ধ্বংস করে দিল। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে। এই তো রোজার মাস আসলো, চলে গেল। দেখতে দেখতে ইসালে সওয়াব 3 দিন ঐতিহাসিক চলে গেল। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব এই তো কিছুদিন আগে হলো। যেন মনে হচ্ছে এবারের ইসালে সওয়াবটা গতবারের ইসালে সওয়াবের যেন মনে হচ্ছে কদিনের মধ্যেই চলে আসলো। এই সব বিষয়ে হুজুর সব ভবিষ্যৎবাণী করেছে। আমার বলার বিষয় হলো এটাই, আমরা খুব সামান্য সময় নিয়ে দুনিয়ায় এসেছি। আমি ইন্তেকাল করব, এটা সত্য। পরিবার স্বজন আত্মীয় এত লাখো কোটি ভালোবাসার ভাই বাপ বন্ধু মা বোন সব ছেড়ে দিয়ে আমি একদিন চলে যাব, এটা অতি সত্য। আপনারাও যাবেন, টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা আত্মীয় সব ছেড়ে দিয়ে, এটা অতি সত্য। কিন্তু কবে যাব কেউ জানেন? কালকেও অনেক মানুষ যাবে, তার লিস্টে আমারও থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে। পরশু আরো লোক যাবে, তাতেও অনেকজনের লিস্ট থাকবে। কোনো গ্যারান্টি নাই।
এই সামান্য জিন্দেগির জন্য দুনিয়ায় এসেছি শুধুমাত্র একটা মিশন মহান স্রষ্টা পাঠিয়েছে, যাও। জমিন আমার, আসমান আমার, চাঁদ আমার, সূর্য আমার, পাহাড় আমার, তোমাকে আমি আশরাফুল মখলুকাত করেছি। পাহাড়ের থেকেও, সূর্যের থেকেও, চাঁদের থেকেও, হাত্তাকে ফারিস্তার থেকেও তোমরা দামি এবং সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি বানিয়েছি। আমার একটাই পরীক্ষা, সবকিছুর উপরে আমাকে প্রাধান্য দাও। সব কিছু করো, কিন্তু করার আগে ভেবো এ কাজে আমার রব খুশি না বেজার। যদি বেজার হয় ছেড়ে দাও। দুনিয়া খুশি হবে এদিকে ছোট না, কেন দুনিয়া চিরস্থায়ী নয়। এ দুনিয়ায় যত আপন দেখছে, এই পতাকাটা একটু সরিয়ে দেন, এই পতাকাটা খুলে এই বাঁশে বেঁধে দেন, এই বাঁশে বেঁধে দেন, একটু উঁচু করে বাঁধো, আর নাই গুটিয়ে রেখে দাও, মানুষ দেখতে পাচ্ছে না। এ দুনিয়া পরিবার, আত্মীয় স্বজন কেউ তোমার প্রকৃত আপন নয়। সব দুনিয়ায় পরীক্ষার জন্য কিছুদিনের ময়া। বাপ চলে গেলে সপ্তাহ যেতে না যেতে ভুলে যায়, ছেলে চলে গেলে বাপ মাস যেতে না যেতে ভুলে যায়, স্ত্রী চলে গেলে স্বামী কুদিন যেতে না যেতে নতুন সংসার করে নেয়, স্বামীও মারা গেলে স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে হলেও সংসার করে নিচ্ছে, করছে না করে? এ সব ধোঁকা, একটা পরীক্ষার জাল বান্দা। কিন্তু আমার হুকুম সবটাই নিয়ে চলতে হবে, কিন্তু আমাকে সবার উপরে প্রাধান্য দাও। আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা। আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি, দুটো হাত দিয়েছি, দুটো কান, দুটো পা, জিন্দেগি দিয়েছি। তোমরা আমার উপরে কাউকে প্রাধান্য দিও না। আমি তোমাদেরকে পরীক্ষা নিবার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। কখনো ধন দিয়ে, কখনো মাল দিয়ে, কখনো ধন দৌলত কেড়ে নিয়ে, কখনো গরিব দিয়ে, কখনো বিমার দিয়ে, কখনো ভয় ভীতির মধ্যে দিয়ে। যেমন আজ আমরা সবাই ভয়ের মধ্যে আছি, আছি না? নাই কি হবে, এসআইআর নাম তো অনেকের ডিলিট, অনেকের আবার বিচারাধীন। এখন বিচারাধীন গুলো হওয়ার পরে সব ডিলিট করে দিচ্ছে, টেনশন। কিন্তু একবারও ভাবলেন এই জায়গায় এসে দাঁড়ালেন কেন? এই বিপদের সম্মুখীনটা হলেন কেন? এর জন্য আমাদেরও ভুল আছে না নাই? তাহলে নিজের পায়ে যখন নিজেই কুড়ুল ফেলে দেন, অপরকে দোষ আর কি করে দেবেন? কিন্তু এই সমস্যার জন্য আমরা যে পেরেশান, যে ভয়, যে আতঙ্ক, আজ 2-3 মাস ধরে ডাকছি আয়। কারো কোনো সমস্যা থাকলে আয়, 2 মাস ধরে কম বেশি ধরে ডাকছি, কিন্তু সব ভয়ের চোটে প্রকাশ হতে চাইছে না। মানে এত আতঙ্কে পড়ে গেছে, কি হবে? কিচ্ছু হবে না। দুনিয়ায় আল্লাহ যদি তোমায় চায় সুস্থভাবে, নিরাপদ, ইজ্জতের সঙ্গে রাখবে, দুনিয়ার কারও কোনো ক্ষমতা নাই তোমায় কিছু করতে পারে। আর তোমার সব থাকার পরও আল্লাহ যদি তোমাকে লাঞ্ছিত, অপমানিত, বেউচুতি করতে চায়, দুনিয়ায় তুমি কখনোই সুখে শান্তিতে ইজ্জত নিয়ে থাকতে পারবে না। আল্লাহ হাজারো দিক দিয়ে আমাদের পরীক্ষা নেবে। যতই মুসিবতে থাকো মনে রেখে দিও, আমার আল্লাহ যে কাজে খুশি সেদিকে থাকো। আল্লাহ যে কাজে নারাজ ওদিকে যেও না। কদিনের দুনিয়া, যদি আল্লাহর খুশির জন্য জীবন লাগে জীবন দেবো, আমরা অঙ্গীকার করেছি তো। আল্লাহর খুশির জন্য মাল লাগলে দেবো, অঙ্গীকার করেছি।
আল্লাহর খুশির জন্য পরিবার সন্তান সবাইকে কুরবানি করবো এই অঙ্গীকার আমরা করেছি তো। আলোটাকে নেভিয়ে দাও তো ভাই, চোখে লাগছে। করেছি তো নাকি বলুন? পুরো ওইদিকে ঘুরিয়ে দাও না। হ্যাঁ, সেগুলো কেন করিস? চোখের ক্ষতি হয়, এমনি চোখের অবস্থা ভালো নয়। হ্যাঁ, হুজুরের লাগুক তো করেছো কেন? দে কমিটির চোখে দে, ওইখানে লিখে দে, ভাই বসে আছে, সোজা করে দে আসমান মুখ। ঠিক আছে, থাক। শুনছে? আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। কখনো আবু জেহেল পাঠিয়ে, কখনো ফেরাউনকে পাঠিয়ে, কখনো নমরুদকে পাঠিয়ে, কখনো নানা রকম ভাইরাস মহামারী পাঠিয়ে, কখনো খরা পাঠিয়ে। ইউসুফ সাল্লামের সময় খরা এসেছিল, কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো হাজারো রকম মুসিবত দিয়ে চিঙ্গিস খানের মতো আতঙ্ক পাঠিয়ে আজকের দিনও বিশ্বজুড়ে একদল জালিম অত্যাচারী ফ্যাসিস্ট চিন্তা ভাবনার মানুষদের দিয়ে মুসলিম উম্মার উপরে যে অত্যাচার, কখনো প্যালেস্তাইন, কখনো সুদান, কখনো ইরান, কখনো ইরাক, কখনো বিভিন্ন দেশে লিবিয়া শুরু করে যে অমানবিক অত্যাচার স্বৈরাচারী ফ্যাসিস্টরা করছে, এটা বিশ্বের প্রত্যেকটা মানবতা প্রেমী মানুষদের হৃদয় আঘাত দিচ্ছে এবং ইমানদার মুমিন মুমিনাদের জন্য একটা পরীক্ষা। মনে রেখে দিও, আমরা দুনিয়ার ইতিহাসে কখনোই হয় ফেরাউন, নাই নমরুদ, নাই সাদ্দাত, নাই আবু জেহেল, নাই এজিদ, নাই আকবর, নাই ব্রিটিশ, কোন সময়ে জালিম হুকুমত ছাড়া আমরা ছিলাম না। সর্বসময় আমাদের উপরে পরীক্ষা হয়েছে। আজকের দিনে এটা কোনো নতুন বিষয় নয়। কখনো মসজিদে আকসাকে দখল করেছে, কখনো আয়া সুফিয়াকে দখল করেছে, কখনো বাবরির মতো মসজিদকে শহীদ করেছে, কখনো সাম্বাল মসজিদের উপরে আঘাত, কখনো ওয়াকা সম্পত্তির উপরে আঘাত। পুরো বিশ্ব জুড়ে এভাবে যুগে যুগে আমাদেরকে মহান স্রষ্টা পরীক্ষা নিয়েছে। খুশির বিষয় হলো এটাই, আলহামদুলিল্লাহ, হয়তো একটা অংশ মুনাফিক মুসলমান তাদের কাছে বিকে গেছে, বিক্রি হয়েছে, কিন্তু যুগে যুগেই একদল মুমিন মুসলমানরা আল্লাহ নবীর প্রেমে নিজের জীবনকে কোরবান করেছে। ইসলামের ঝান্ডা নাই, সত্য, মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, গরিব দুঃখী অসহায়দের সাহারা ধর্ম ইসলাম, এই ইসলামের ঝান্ডাকে বারবার বুলন্দি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ নারী দিবে। আজকে নতুন বিষয় নয়। ইতিহাসকে জানুন, ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিক্ষা নিন। আজ উম্মতে মুহাম্মাদি আমরা বড় আতঙ্কে আছি, আমরা বড় ঘাবড়ে যাচ্ছি, আমরা বড় ভয় খাচ্ছি। মনে রেখে দেবেন, আমার রসুল বলেছেন, যেদিন আমার উম্মত আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে মৃত্যুকে ভয় করবে, ওই দিন আমার উম্মতকে চারিদিকে ভিড়, যেভাবে ক্ষুধার্ত পশুরা খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতকে চারিদিকে এভাবে ক্ষুধার্ত হিংস্র মানবরূপী পশুরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমাদের মধ্যে আল্লাহর ভয় উড়ে গেছে, আমাদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে। আরে মৃত্যুকে গলায় লাগাও,
মৃত্যু থেকে কখনো কেউ বাঁচতে পারেনি। হতে পারে সে আমেরিকার প্রেসিডেন্ট, হতে পারে সে ব্রিটেনের রানী, হতে পারে আমার হিন্দুস্তানের প্রধানমন্ত্রী, বিগত যারা ছিল সব মৃত্যুর স্বাদ চাকতে হয়েছে। হতে পারে সে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, হতে পারে সে ফুটপাতের ভিখারি। মৃত্যু থেকে কেউ নাজাত রেহাই পাবে না। অতএব মৃত্যু নিয়ে টেনশন করবেন না, টেনশন করুন মৃত্যুর পরে স্রষ্টা যেন খুশি মুখে আমাকে জান্নাতে থাকার জায়গাটা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত কামিয়াবি দুনিয়ায় নয়, প্রকৃত কামিয়াবি ময়দানে মাশরে ডান হাতে আমলনামা যারা পাবে তারাই হলো প্রকৃত কামিয়াবি। বাঁ হাতে যারা আমলনামা পাবে তারা কিন্তু কামিয়াবি নয়। আকাশ ছুঁড়া বাড়ি থাকা, 20-50টা BMW, রোজ রয়েস, মার্সিডিজ গাড়ি থাকা, ব্যাংক ভর্তি টাকা থাকা, আগে পিছু অনেক ফোর্স টাকা, এটা প্রকৃত কামিয়াবি নয়। প্রকৃত কামিয়াবি তোমার স্রষ্টা যদি তোমার উপরে রাজি হয়। তুমি যদি তোমার মালিককে খুশি না করতে পারো, তুমি কিসের গোলাম, কিসের দাস, তুমি কিসের দাসী তুমি? তাই জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস টানছো যার দয়াতে, যার দেওয়া নিয়ামতে, সেই মহান স্রষ্টাকে কোনো সেকেন্ডের জন্য ভুলে যেও না। তার দয়া, তার দয়া। অতএব প্রতিটা সেকেন্ডে তাকে স্মরণ রেখো। ব্যবসা করো, কারবার করো, সংসার করো, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুত্ব করো, ভ্রমণ করো, ঘোরো। অসির ফিল আরদ, জমিনে ভ্রমণ করে বেড়াও। ইসলামের নিষেধ নাই, আল্লাহর নিদর্শনকে দেখো। কিভাবে পাহাড়, পর্বত, তরু লতা, জীব জন্তু, সাগর, তুফান তোমার স্রষ্টা বানিয়েছে দেখো। কারবার, ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো ইসলামের নিষেধ নাই। রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, কোনো নিষেধ নাই। শুধু নিষেধ হলো এটা, যেটা রসুল নিষেধ করেছে ওটাকে করা যাবে না। হারাম পৈথ অবলম্বন করলে হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরে রাজত্ব তো আমার ইমাম, আমার দ্বিতীয় খলিফা ওমর ফারুকও করেছে, তো অর্ধেক পৃথিবী শাসন করেছে, কিন্তু বৈধভাবে। কারণ নামকে এসআইআর নামে কেটে দিয়ে বাংলায় দখল করার চেষ্টা করেনি। আজ যেমন করছে কেন্দ্র সরকার, করছে না, করে না? ওদের তো মুরদ নাই, ডাইরেক্ট আসা। কেন? মানুষ ঘৃণা করে ওদেরকে, তাই নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে যে ভোট দিতে দেবো না, আমরা আসবো। ও স্বপ্ন দেখেও তোমার লাভ নাই, ও তো ছিঁড়ে ভিজবে না। কি মনে হচ্ছে ভিজবে? এখনো পর্যন্ত চান্স নাই। কেন? বাংলার সর্বধর্মের মানুষের মধ্যে একটা ভাইচারা আছে, মানববন্ধন আছে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবী শাসন করেছে। রোমের মসজিদে আকসাকে রোম সাম্রাজ্য দখল করে রেখেছিল। ওমর ফারুক সৈন্য পাঠিয়েছে সামান্য, তাদের মোকাবেলায় রোমারীয় সৈন্যরা হাঁটু গেড়ে বসে যেতে বাধ্য হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই রোমের সম্রাট বলছে, মসজিদে আকসার চাবি তো আমরা দিয়ে দেবো, কারণ আমরা পরাজিত হয়েছি। তবে আমাদের একটা দাবি, এটা অনুরোধ, আমরা দেখতে চাই কে মুসলমানদের খলিফা, কে ওমর ফারুক। পুরো পৃথিবী যেখানে রোমের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, রোম নিয়ে ভাবতে ভয় করে। সেই সুপার পাওয়ার যেমন আজকে আমেরিকা, তৎকালীন সময় ছিল রোম। এই রোমের বিরুদ্ধে অল্প সামান্য সৈন্য পাঠিয়ে আমাদেরকে তাদের সামনে হাঁটু গাড়তে বাধ্য করেছে। তোমাদের শাহিন শাহ, তোমাদের সিপা সালার, তোমাদের খলিফাকে আমি একটু দেখতে চাই, এবং তিনার দর্শন পেয়ে ধন্য হয়ে তিনার হাতে চাবিকে আমি তুলে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিসের জোরে এ বিজয়? ঈমান। যেটা আমার কম ভাই আজ আমাদের বড় দুর্বল। আর এই দুর্বল হয়েছে দুইটা কারণে। মুনাফিকুল আমাদের সঙ্গে উঠা বসা, দ্বিতীয় হলো হারাম খাদ্য ভেতরে যাওয়া। ইচ্ছা করে না গেলেও ঘুর পথে খাওয়াচ্ছে, মদের টাকা বাড়ি বাড়ি ঢুকিয়ে দিচ্ছে, সুদের টাকা বাড়ি বাড়ি ঢুকিয়ে দিচ্ছে। কম ভাববে হুজুর আপনি আমাদের বিরুদ্ধে বলছেন কেন? বাঁচাবার জন্য বলা এটা আমার ডিউটি। বলতে যদি স্বাধীনতা থাকে বলবো না তাও ভালো, কিন্তু আল্লাহ রসুল ছাড়া অন্য কারো পক্ষে দালালি করতে পারবো না, পারবো না, পারবো না। তো ভাইরা আমার, বড় পরিকল্পনা। একটা ছোট্ট উপমা দিচ্ছি, খারাপ নিলে হবে না, বাস্তব। এক ব্যক্তি একটা বুনো শুয়োরকে ধরার খুব চেষ্টা করছে, পারছে না। ওই ভুট্টা ধরনের খাবার ছড়িয়েছে, জঙ্গল থেকে বেরিয়ে খাচ্ছে, আবার জঙ্গলে চলে গেছে। পরের দিন 2-10 কদম আগে দিয়েছে, আবার খেয়ে জঙ্গলে চলে গেছে। পরের দিন আরো কিছুটা লোকের ঘরের দিকে দিচ্ছে, আবার বেরিয়ে সেটা খেয়েছে। তারপরের দিন আরেকটু ঘরের কাছে, জঙ্গল থেকে আরেকটু দূরে এসে খাচ্ছে, কিন্তু মানুষের কাছে আসে না, পালিয়ে যায়। এভাবে একটা দিন সে তার ঘিরার মধ্যে খাবার দিয়েছে, ও আস্তে আস্তে লোভে পড়ে ভেতরে ঢুকেছে, দরজা লাগিয়ে তাকে পিটাতে পিটাতে মেরে দিয়েছে। লোভ মানুষকে কোথায় নিয়ে যায়? তোমাকে সামান্য সামান্য দিতে 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 তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কবরস্থান, তোমার ঈদগাহ, তোমার খানকা সব আস্তে আস্তে চলে যেতে শুরু হয়েছে। দেখো না, আমার কথা মিলছে তো? বোঝার চেষ্টা করো, লোভ করো না উম্মতে মুহাম্মাদি। আমরা তো সেই বীরের উত্তরসূরি যিনার নাম খালেদ বিন ওলীদ। আমরা তো সেই বীরের উত্তরসূরি যিনার নাম উমারে ফারুক। আমরা তো সেই বীরের উত্তরসূরি যার কদমের তলায় রেশমের কাপড় বিছিয়ে দিয়েছিল বলে রেশমের কাপড়কে কেটে সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হেঁটেছে, কেন ইসলামে রেশম ব্যবহার করা হারাম। আমরা তো সেই সাহাবাদের উত্তরসূরি যে সাহাবাকে ব্রিটিশ, ইংরেজ, খ্রিস্টান সরকার, ইংরেজ বাদশারা, খ্রিস্টান বাদশারা সোনা সিংহাসন দিয়েছিল বসতে। রসুলের সাহাবী বলেছে এই সিংহাসন সরিয়ে কাঠের সিংহাসন দাও, কেন আমার রসুল বলেছেন পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। আমরা তো সেই জাতি আজ সামান্য ভিক্ষায় 500,000 বিক্রি। আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গেছি। আমাদের এই সমাজের চতুর্দিকে তাকিয়ে দেখুন, এমন অনেক সম্প্রদায় আছে যারা জানেই না তাদের ধর্মটা কি, তারা কোন জাতের। তারা জানেই না স্কুলে গিয়ে কার আগে তীরচিহ্ন দিতে হবে। স্কুলে তাদের নামের আগে তাদের ধর্মের কোনো অপশনই নাই। আমি কোনো ইনগ্রেড করছি না, জেনে নেন। তাদের নির্দিষ্ট কোনো জমি নেই থাকার। তারা যেসব জায়গায় বসবাস করছে কোনো ভিত্তি নাই, যে কোনো দিন শেষ করে দিতে পারে, তুলে দিতে পারে। এই অস্তিত্ব হারালো কি করে? সেই পথের পথিক কিন্তু আজ আমরা। এসব কথা বুঝাচ্ছি একটাই কারণে, আল্লাহ ও রসুল ভুলে যাচ্ছি আমরা, লুবি হয়েছি আমরা, শয়তানের চক্রান্তের ফাঁদে পড়ে গেছি আমরা। শয়তান চাল চেলেছে, সেই চালের শিকার হয়েছি আমরা। আর আমাদেরকে শয়তানের পক্ষ থেকে শিকার করেছে প্রথমে একদল দাড়ি টুপিওয়ালারা, যারা আমাদের বুকের ওপরে কখনো মোহাম্মদ রসুলের প্রেমের কথা শোনায়নি, মোহাম্মদ রসুলের আদবের কথা শোনায়নি। এই উম্মতে মোহাম্মদীকে নবীর ইশকের কথা এদের দিলে দেয়নি, এদের সঙ্গে রসুলুল্লাহকে জুড়ার চেষ্টা করেনি। তাই আমাদের দিল পিপাসায় ছটফট করেছে। এই সময় পানির বদলে কেউ যখন মদ দিয়েছে, আমরা মনে করেছি পানি ঢকঢক করে খেয়ে নিয়ে নেশা হয়ে গেছে। শুনছেন? আসো, তোমাদেরই পীরের আওলাদ আমি জাগাতে এসেছি, আজও জাগাচ্ছি। দীর্ঘ 8-10 বছর ধরে এই সংগ্রাম লড়াই করছি।
প্রতিটা মোড়ে মোড়ে দুশ্মন তৈরি হয়েছে, যারা তোমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাতে চায়। তারপরেও কিন্তু আজও সংগ্রাম চালিয়ে রেখেছি, কেননা আমার তকদিরের উপরে আমার অগাধ বিশ্বাস। আমার তকদির যেটা আল্লাহ লিখে পাঠিয়েছে, এর চুল পরিমাণ কারো চেঞ্জ করার ক্ষমতা নাই। আপনারা মানেন? আসে সেই নবীর হয়ে যান যার সম্বন্ধে আল্লাহ বললেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যা আদেশ করেছে মেনে নাও, আমার রাসূলুল্লাহ যা নিষেধ করছে ছেড়ে দাও। কিছুটা মানবো কিছুটা ছাড়বো হবে না। যা আদেশ করছে মানো, যা নিষেধ করছে ছাড়ো। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবী পাককে সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছে। আপনি নামাজ পড়বেন আমার নবীকে দেখে, আপনি রোজা রাখবেন আমার নবীকে দেখে, আপনি হজ করবেন আমার নবীকে দেখে, আপনি দান খয়রাত করবেন আমার নবীকে দেখে। এবারে দুনিয়াদারিতে চলে আসে, আপনি সংসার করবেন আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, আপনি সন্তানকে লালন পালন করবেন আমার নবী পাক যেভাবে করেছে, আপনি কন্যার বিবাহ দেবে আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, আপনি রাজনীতি করবেন আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে করতে বলেছে, আপনি গণতান্ত্রিক সর্বধর্মের দেশে বসবাস করে। এতে কি হয়েছে? আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে ইয়াসরিফে গিয়েছিল, ওখানে মুসলমান তো হাতে গোনা 10-20টা ছিল, বাকি সবাই তো মুসলিম ছিল। তাদেরকে নিয়ে আমার রাসূল কিভাবে চলেছে, সবার নেতৃত্ব আমার নবী কিভাবে দিয়েছে, আমার রাসূলুল্লাহকে দেখে শিক্ষা না। আপনার জিন্দেগির প্রতিটা মুহূর্ত মডেল হবে আমার রাসূলুল্লাহ। ধর্মনীতি আমার রাসূলুল্লাহ, সমাজনীতি আমার রাসূলুল্লাহ। আর এমন করে এডুকেশন নিছে, এমন করে বিজনেস নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, পরিবার নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, সব জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানাতে হবে। যারা আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে নবী পাক যেভাবে করেছে করতে বলেছে, ওই পদ্ধতিতে যারা চলবে, তারা দুনিয়ার জমিনও ইজ্জত পাবে, পরকালও আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। বাকি যেদিকেই যাবেন আপনারা ধোঁকা, ধ্বংস, বরবাদি, শেষ। দুনিয়া তো শেষ হচ্ছে, আখিরাতও শেষ। বিশ্ব কখনো ভেবেছিল একটা জায়গা যার নাম হলো ইয়াসরিফ? মন দিয়ে শোনেন, আমার রাসূলুল্লাহ যখন যাচ্ছে 8 থেকে 10 জন এই লিখতে জানতো, সই করতে জানতো। লিখতে বলতে শুধু সইটা করতে পারত, বাকি আর কিছু জানতো না। মাত্র 8 থেকে 10 জন। ভাবতে পারছেন? সেই ইয়াসরিফ নবী পাক যাওয়াতে রাসূলুল্লাহর হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহর নয় না। নবী তাদেরকে ধর্মনীতি যেমন শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, রাজনীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, বিজনেস পলিসি শিখিয়েছে, মানব বন্ধন নীতি শিখিয়েছে, বিদেশি নীতি শিখিয়েছে, সব কিছু রাসূলুল্লাহ তাদেরকে শিখিয়েছে। তারা নবী পাকের হ্যাঁ হ্যাঁ নাই না বলে আমার রাসূলুল্লাহকে মডেল বলে মেনে নিল। যাদের পায়ে জুতা ছিল না, পরনা জামা সুন্দর ছিল না, ছিঁড়া ফাটা, সেই পিছিয়ে পড়া সব থেকে ইয়াসরিফ আজ পুরো পৃথিবীকে দখল করলো। এবং আজকে তারিখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বদিক দিয়ে জায়গার নাম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কথা মাথায় ঢুকছে?
আমরা সেই নবী ছেড়ে দিয়ে আজকে কোথায়? কি পরিস্থিতি আমাদের? নতুন করে আওয়াজ উঠছে, এনআরসি আমি হতে দেব না বেঁচে থাকতে গিয়ে। এর আগে যতবার মরে বেঁচে ছিলেন ততবার সব হয়ে গেছে, মরে গেলেই বালা মিটে যায়। কথা বুঝছেন না? বোঝেন? যতবার যা বলেছে সব কটা হচ্ছে। আর আমরা মুসলমান রাসূলুল্লাহর আদর্শকে কুরবানি করে, নবীর নীতিকে কুরবানি করে, রাসূলের শরীয়তের কোনো চিন্তা ভাবনা না করে আজকে আমরা কওমের মানুষ মুসলমানকে খুন করছি, মুসলমানকে মারছি, মুসলমানকে মামলা দিচ্ছি, মুসলমানকে জেল দিচ্ছি। কেন? এলে দুমাথায় দুজন দাঁড়িয়ে আছে, বিছখানাটা ছুঁড়েছে, দুজন এক জায়গায় লিবার জন্য নেবে মারপিট করছে। তাহলে এরা আমাদেরকে নিয়ে খেলা করছে না করে? এই জন্যই তো বলেছিলাম সব বাইকে বয়কট করে নিজের তৈরি করে লে। এমনি বলিনি, নিজের করে লে বাবা, তাহলে কারো কাছে যেতে হবে না। এলে বলে দিবিনি, আর আমরা নিতেও যাব না, আমাদের আছে। তো ভাইয়েরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব শিখিয়েছে। অন্য কারো কাছে যাবার দরকার আছে? কেউ যদি নামাজটা রাসূলুল্লাহ থেকে নাই, রোজাটা রাসূলুল্লাহ থেকে নাই, হজটা রাসূলুল্লাহ থেকে নাই, দান খায়রাত যাকাত দেওয়ার সিস্টেমটা রাসূলুল্লাহ থেকে নাই, এই যুবকেরা তরুণেরা সংসার জীবনে রাসূলুল্লাহ না থাকে ওই সংসারে কখনো বরকত হবে না। সমাজনীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে ওই সমাজনীতি কখনো কল্যাণ দিতে পারে না। তোমার বিজনেস নীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে ওই বিজনেসে কখনো তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি থাকতে পারে না। এ না জওয়ান তরুণেরা বাপেরা, এই মনে রেখে দিও, জিন্দেগির প্রতিটা মোড়ে জিন্দেগির প্রতিটা সেকেন্ডে প্রতিটা টাইমেতে দুনিয়ার কে কি করছে আমার দেখার দরকার নাই, কোন ধর্মের মানুষ কি বলছে আমারও দেখার দরকার নাই, তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলারও ইন্টারেস্ট আমার নাই, আমার দেখারও দরকার নাই। আমি যদি কবরের বিশ্বাসী, আমি যখন আখিরাতের বিশ্বাসী, আমি যখন আল্লাহ যে ফেরেশতা আছে মানে, আমার আদর্শ হলো রাসূলুল্লাহ, আমার মডেল হলো রাসূলুল্লাহ, আমার আইডল হলো রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণীরা বাপেরা, আল্লাহ নবী বলছে তুমি যদি কারো দিলকে কখনো খুশি যদি করতে না পারো, কখনো কারো দিলকে ভাঙো না। কেন? কারো দিলকে যে ভাঙে কিয়ামতের দিনে সে আল্লাহর রহমত পাবে না, সে কামিয়াবি হতে পারবে না। এ যুবকেরা তরুণেরা বাপেরা, এখানে কারো দিল তো ভাঙে দূরের কথা, আজ আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে নিজের কলেমা পড়া ভাইয়ের খুনের পিপাসিত আমরা একে অপরে হয়ে গেছি। কারণ কি? আমরা পরের হাতের ইশারায় চলছি, আমাদেরকে কন্ট্রোল অন্য কেউ করছে। তাই হতে পারে মানুষের সঙ্গে মাতনের অমিল হতে পারে মতের, তা বলে একে অপরের খুনের পিপাসিত হয়ে গেছে, একে অপরকে মেরে দিতে চাইছে। কারণ একটাই, আমাদের মধ্যে এখন রাসূলুল্লাহর প্রাধান্য নাই, আল্লাহর প্রাধান্য নাই। আমাদের মধ্যে এখন ঢুকে গেছে দুনিয়ার তাগুদি শক্তি। তাগুদি শক্তি বোঝেন? যারা ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চায়, ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে তাদের ভ্রান্ত ধারণাকে প্রতিষ্ঠিত করতে চায়, এই শক্তিকে বলা হয় তাগুদ শক্তি। বুঝতে পারছেন? আজকে তাদের ইশারাতে আমরা চলছি, অথচ আমরা একবারও ভাবিনি সারা জীবনটা যে নবী আমার আপনার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছেন, এটা মানেন তো নাকি? আবার এখানে আরেক সমস্যা, একদল দাঁড়ি টুপির আড়ালে ধর্মগুরু সেজে আমাদেরকে শিখাচ্ছে নবী মরে গেছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই একটা জ্বালা, আবার এটা ঘরের জ্বালা। ঘর যদি বেঈমান হয়ে যায়, সবকিছু যদি কেড়ে নেয়, বাইরে বেরিয়ে লড়ে জিতবো কি করে? ঠিক তো? আল্লাহ নবী হায়াতুন নবী
যে হায়াতকে বারজাখি হায়াত বলা হয়, আমার রাসূলুল্লাহ রওজা মোবারকে আমার আপনার জন্য এখনো কাঁদতেছে, উম্মত উম্মত উম্মতি উম্মতি করে। আল্লাহ পাকের নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। সেই নবী পাকের জন্য কি করলে বলো? যে নবীর খাতিরে আমরা ইসলামের মতো দিন পেলাম, যে নবী পাকের খাতিরে আমরা আমাদের সরসটাকে চিনতে পারলাম, যে নবী পাকের খাতিরে আমরা কোরআন পেলাম, যে নবী পাকের খাতিরে মা বাপের মহাব্বত ভালোবাসা পেলাম, যে নবী পাকের খাতিরে বাপ মাকে ছেলেরা আদব করতে লেগেছে, যে নবী পাকের খাতিরে ইনসাফটা পেলাম, যে নবী পাকের খাতিরে ইনসানিয়াত পেলাম। ১,৫০০ বছর আগে এই জমিনের উপরে কন্যা সন্তান হলো, জেন্ত জেন্ত পুঁতে দিত। এ মায়ের জাতেরা আজকে সেই নবী পাকের জন্য কি করলেন বলে? আজকে সেই নবীকে ছেড়ে দিয়ে ধোকায় পড়ে গিয়ে সামান্য ভিক্ষা নিবার জন্যে আমার ঘরের নারীরা বেশি উগ্র হয়েছিল, বেশি আগ্রহ প্রকাশ করেছিল। আজকে সমাজের বুকে 10টা পুরুষের নাম যদি বাদ দিবার পরিকল্পনা হয়, তার মধ্যে 100টা নারীর নাম বাদ দিবার প্ল্যান হচ্ছে। এ মা বোনেরা, যুগে 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 নারীদেরকে অসম্মান অপমান জুলুম অত্যাচার দুনিয়ার সন্ত্রাসেরা করেছে। একমাত্র নারীদের সম্মান মর্যাদা এই জমিনের উপরে যিনি ইতিহাস শিখিয়েছে, তিনি অন্য কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আজকে সেই নবীকে আমাদের ঘরের মা বোনরা ভুলে গেছে না যায়নি বলুন? ভুলে গেছে। স্বামীর সঙ্গে কিভাবে কথা বলা দরকার, কিভাবে বাইরে বেরোনো দরকার। হ্যাঁ, বেরোবে, কেন বেরোবে না? কিন্তু প্রয়োজন ছাড়া নয়। আর প্রয়োজনে যখন বেরোবে কিভাবে বেরোতে হবে, এই শিক্ষাটা কার থেকে নেবে? দুনিয়ার থেকে? অন্য কে কি বলছে সেই কালচার নেবে, না মোহাম্মদ রসুল থেকে নেবে? বলুন বলুন, কথা বলুন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাইকের অসুবিধা হচ্ছে কিছু বুঝতে? তাহলে কার থেকে নেবে? রাসূলুল্লাহ থেকে নিচ্ছে। নিচ্ছে। যে ইনকাম করে তার হিসাব তো কিয়ামত দিন নেওয়া হবে। পুরুষ ইনকামের দায়িত্ব, পুরুষকে জবাব দিতে হবে হিসাবে। কিন্তু আজ আমার মায়েরা সামান্য লোভে পড়ে সামান্য ইনকামের জন্য কিছু ভিক্ষা নিয়েছে না লাইনে, ওর জিম্মেদারটা কার? মা বোনকেই দিতে হবে। এটা তো একটা পরিকল্পনা, ইসলাম বিদ্বেষীদের পরিকল্পনা। মুসলিম নারীকে হারাম খাদ্যের মালিকানা বানাও, হারাম অর্থের মালিকানা বানাও। পুরুষ যদি হারাম অর্থের মালিকানা হয়, এর জন্য নারীকে আল্লাহ ধরবে না, ওই স্বামীকে, ওই বাপকে, ওই গার্জেনকে আল্লাহ ধরবে। নারী মুক্তি এই দিক থেকে। নারীকে অর্থের ব্যাপারে, ইনকামের ব্যাপারে কোনো প্রশ্ন করা হতো না, কেন তার গার্জেন, তার অভিভাবক, তার হয় বাপ, না হয় তার স্বামী, না হয় তার সন্তান। কিন্তু আজ শয়তানরা দেখুন কেমন প্ল্যান করে আমাদের ঘরের বেটিদেরকে জড়িয়ে দিল, দেখলেন? ওই ইনকামের মালিকানা সে হয়ে গেল।